وما أرسلنا من قبلك من رسول إلا ليطاع وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله قرآن شريف পারা নম্বর 5 সূরাতুন নিসা আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও ওমা আরসালনা মির রাসূলিনা ইল্লা লিয়ুতা বিইذنিল্লাহ আমি আল্লাহ পাক প্রত্যেক জামানাতে নবী আকরামদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যারা নবীদের কথাকে মেনে চলবে যারা নবীদের কথাকে অনুসরণ করে নেবে যারা নবীদের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করব তরুণেরা আমার ভাইরা কানকে খুলে শুনে রেখে দেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইতাআত করে নিয়েছিল যারা মেনে নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে তেমন কোথাও ব্যবসা করার জন্য যেতেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটি ঘটনা বলে যায় শুনে রেখে দেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন যখন মুসলমান হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থেকে আল্লাহর রাসূলের থেকে হাদিস মুখস্থ করতেন কাজ ও কাম করতেন আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান খুবই কম করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় কম্পন ভাব চলে এসেছে আল্লাহ ওয়ালা বন্ধু আজ ঠান্ডা পড়ছে যদি কোনো মানুষের বস্ত্র বিন করে দেওয়া হয় থরথর করে কাঁপতে থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে হাদিসের সার অংশটা শুনিয়ে যাচ্ছি শুনে রেখে দেন ভক্তি শোনা আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনবাদ চলে আসতো থরথর করে কাঁপতে থাকতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে অবস্থান করছেন সাহাবারা এসে বলে ও বাবা আবু হুরায়রা বাবা তোমার কি হয়েছে বাবা বলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কথা বলতে চাই না অন্য কোনো কথার দিকে কান দেয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণায় তড়পাচ্ছে খোদার যন্ত্রণায় কাঁদে অন্যান্য সাহাবারা ভাবতে শুরু করলো অন্যান্য সাহাবারা ভাবে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কি রোগ চেপেছে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে থাকতেন মসজিদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থাকার বেশি চেষ্টা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এত হাদিস বর্ণিত আছে तमाम হাদিসের
কিতাবটাকে যদি খুলে দেখা হয়, হাদিসের কিতাবটাকে যদি খোঁজা হয়, সব থেকে বেশি হাদিস বর্ণনা করে আবু হুরায়রা ছাড়া অন্য কোন সাহাবী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহর সাহাবারা এসে ঘাড়ের সাইডে ঘাড়ের নিচের দিকেতে হাত বুলিয়ে দিতে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহর একটু সবল হয়ে ওঠে, এমন তো অবস্থায় বলতে লাগলো, রোগ হয় নাই, আমার কিছু হয় নাই, কোন রোগী হয় না, শুনে রেখে দাও, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করে দাও। সত্ত্বেও একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, খাওয়া হতো না। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, অন্য সাহাবারা এসে জুতোর ফিতাকে তাসমা বলা হয়, তাসমাটাকে নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহর শুকাতো মনে করত, একে যেন মির্গি রোগ হয়েছে, রোগীদেরকে শোকানো হতো, যদি শোকানো হতো এর ওসিলা তারা ভালো হয়ে যেত। এটা পরিচালনা ছিল। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে সবসময় ভাবাতো, সবসময় ঘাটটাকে করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুঝতে পেরে গেলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খুলে রেখে দেন। রব্বে কায়নাত রব্বে কারিমা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার ইতাআত করে চলার জন্য, শুধুমাত্র তার হুকুমকে আঞ্জাম দেওয়ার জন্য, শুধুমাত্র সেই রবের কথাকে মেনে চলার জন্য, রাসূলের কথাকে অনুসরণ এবং অনুকরণ করার জন্য। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেতে আম্বিয়া ইকরামদেরকে পাঠিয়েছেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা অনুসরণ করেছিল, যারা আল্লাহ রাসূলের কথাকে মেনে চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করে দেখালো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনাকে আমাকে মানতে হবে। আপনাকে আমাকে যদি মেনে চলতে পারে, আপনি আমি যদি মেনে চলতে পারে, যে রবকে যদি খুশি করতে পারে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে যদি অনুসরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে আপনাকে আমাকে এমন তওবা দান করবে না, এমন জান্নাত দান করবে যে জান্নাতকে আমি আপনি তো দেখা তো দূরের কথা, জান্নাতকে আমি আপনি তো কল্পনা করা তো দূরের কথা, যে জান্নাতকে দুনিয়ার মানুষ বলেন, কায়নাতের মানুষ বলেন না কেন, কেন মানুষের চোখ সে জান্নাতকে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে রবের হুকুমকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কি দান করবে বাবজি? জান্নাতুল ফিরদাউস। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়েছি, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে এই কথা বলে দিয়েছি যে বান্দা গো শোনো, আমি প্রত্যেকটা জামানাতে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছি, প্রত্যেকটা জামানায় প্রত্যেক নবীকে পাঠিয়েছি,
আমাদের জামানা আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। প্রত্যেক যুগে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছিলেন। নাই তারা নবী ছিল, নাই তারা রাসূল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাসূলকে নবী করে নাই আর কোন নবীকে রাসূল করে নাই, শুধুমাত্র একজন ব্যতীত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা প্রত্যেক জামানাতে আমি নবীদেরকে পাঠিয়েছি, প্রত্যেক জামানাতে আম্বে ইকরামদেরকে পাঠিয়েছি তাদেরকে ইতাআত করে চলার জন্য। কি করার জন্য? ইতাআত করে চলবার জন্য। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, এমন কি নমুনা তুমি কোরআনে দিয়েছো? তো আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা বিসমিল্লাহ বলে কোরআনটা খুলে দেখো আমি কোথায় দিয়েছি এমন নমুনা। তো আল্লাহ কালামকে জিজ্ঞাসা করি, ও আল্লাহর কালাম, আজকে মিলাদুন নবীর জলসাতে তোমার কাছে জানতে চাইলাম কোথায় আছে এমন নমুনা, একটু বলে দাও। তো আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে নাও। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذنিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 5 সূরাতুন নিসা আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। ওমা আরসালনা মির রাসূলিনা ইল্লা লিয়ুতা'a বিইذنিল্লাহ। প্রত্যেক জামানাতে নবী আকরামদেরকে পাঠিয়েছে, আমি আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছি এবং তোমাদেরকে বলে দিয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যারা নবীদের কথাকে মেনে চলবে, যারা নবীদের কথাকে অনুসরণ করে নেবে, যারা নবীদের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করব। তরুণেরা, আমার ভাইরা, কানকে খুলে শুনে রেখে দেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইতাআত করে নিয়েছিল, যারা মেনে নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোথায় পাঠিয়েছিলেন? মক্কার জমিনেতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূলের কথাকে যারা মেনে নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল। কি করেছিল? কামিয়াবি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মেনে নিয়েছিল, কারা ইতাআত করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করেছিল হযরত আবু বকর, হযরত উমর, হযরত বিলাল, হযরত আনাস, হযরত সালমান ফারসি। যারা আল্লাহর রাসূলকে ইতাআত করেছিল, আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করেছিল, তাদেরকে জান্নাতের খুশখবরি দান করেছিল, তাদেরকে জান্নাতের বাশারাত দান করেছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি হবার একটা দলিল আপনাদের সামনে পেশ করে যায়, যে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, না বললে তাদের নামে বিয়াদবি হবে, না বললে তাদের নামে গুস্তাখি হবে, তাছাড়া অন্য কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইতাআত করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই দুনিয়ার বুকে কোন সাহাবার নাম নেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার করণীয় হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। আজ থেকে বলবো সকলে ইনশাআল্লাহ, বলবো সকলে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে বাশারাত দিয়েছিলেন। সাহাবারা আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল শুনতে মন চায় না? যে সাহাবারা আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল, তারা কেমন মেনেছিল, আল্লাহর রাসূলকে কেমন ইতাআত করেছিল। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ চলে, যদি একটু ঠাট বাটার সাথে চলে, একটু ভালো জামা পরে, ভালো চশমা পরে, ভালো ঘড়ি পরে, বা যাই বলেন, দুনিয়ার সমস্ত আসবাবপত্র যদি থাকে না কেন, তাহলে একটি ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাও চাইবে না যদি আমি ওর মতো পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো, যদি আজকে ওর মতো আমি পড়াশোনা পারতাম তাহলে কতই না ভালো হতো, যদি আজকে আমি ওর মতো বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। দুনিয়ার মানুষের এটা চাওয়া পাওয়া থাকে। মানুষের মন না চাইলেও জোর করে চলে যায়, যায় না বাবা? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দু চোখে দেখেছিল, যারা দু চোখে দেখে একবার মেনে নিয়েছিল, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে আর কোনোদিন ভুলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে বাশারাত দিয়েছে, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, না বললে বিয়াদবি হবে, না বললে তাদের নামে গুস্তাখি হবে। মুসলমান ঘরে ঘরে মেরা আব্বারা তরুণেরা, এ নবী নবী কাশিকরা, কানগুলো শুনে রেখে দেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা জমিনেতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা মেনে নিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যারা মেনে অনুসরণ করে চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধু বাশারাত দান করেছিল, এমন বাশারাত, এমন বাশারাত, এমন সুখ, এমন খুশির খবর দিয়েছিল। আল্লাহ ওয়ালা বলে রেখে দেন, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলাতে হবে, তাদের সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, না বললে তাদের নামে বিয়াদবি হবে, না বললে তাদের নামে গুস্তাখি হবে, তাদের নামে বিয়াদবি করা হবে। আল্লাহ ওয়ালা বন্ধু, এক সময়কার ঘটনা আপনাদের সামনে বলে যায়, শুনে রেখে দেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপরে উঠলেন। একটি পাহাড়ের চূড়ার উপরে যেমনি উঠে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা যেমনি পাহাড়ের উপরে দাঁড়ালেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম সাইডে অবস্থান করছিলেন। অবস্থায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়েতে উঠলেন, থর করে কাঁপতে শুরু হয়ে গেল। তরুণেরা আমার বন্ধু কানটা শুনে রেখে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে নিলেন, পায়ের এড়ি দিয়ে পাহাড়ের উপরে জড়িয়ে একটি গুঁতো মারলেন। গুঁতোটা মারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিচ্ছে, ও পাহাড় শুনে রেখে দাও, ও পাহাড় শুনে রেখে দাও, ও পাহাড় শোনো শোনো শোনো, তোমার উপরে এখন আপাতত অবস্থান করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ নয়। আল্লাহ পাকের নবী, তিনি হচ্ছে আখির জামানার নবী, তিনি হচ্ছে সর্বশেষ নবী, অন্য কেউ নয়। এবং তোমার উপরে ও পাহাড়, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, তোমার উপরে একজন সিদ্দিকে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছেন এবং তোমার উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন। তুমি শোনো, পাহাড় শুনে রেখে দাও, এবং তোমার আমার বাম সাইডে এবং তোমার উপরে এবং তোমার চূড়ার উপরে একজন শহীদ দাঁড়িয়ে আছে। পাহাড় শুনে রেখে দাও, তুমি এত কম্পন করো, এত নড়াচড়া করো, তুমি শুনে রেখে দাও। সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের কথাটা বলতে দেরি হলো, কথাটা যেমনি বলা শেষ হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বলা শেষ করলেন, পা বন্ধ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলকে কেমন ইতাআত করেছিল। সামন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড় চূড়ার উপরে উঠলেন, পাহাড় থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পাহাড় তুমি কাঁপছো কেন? তোমার উপরে একজন নবী আছে এবং তোমার উপরে একজন সিদ্দিক আছে এবং তোমার উপরে একজন শহীদ আছে, কাঁপো কেন? আল্লাহ রাসূলকে ইতাআত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে ইতাআত করেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ এবং খুব কাছের বন্ধু ছিলেন, তার নামটা কি বলেন তো? হযরতে আবু বকর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলতেন যে আমার বন্ধু আছে হযরতে আবু বকর, এবং আমার ডান সাইডে আমি একদিন শুয়ে আছি, আমার ঘুমের ঘরে আমি দেখছি যে আমার ডান সাইডে আছে হযরতে আবু বকর এবং আমার বাম সাইডে আছে হযরতে ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে ইসলামের খলিফা তৈরি করে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অসুস্থ, এত শরীর খারাপ, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, যদি আমি আসতে পারি তাহলে ভালো, আর যদি আমি না আসতে পারি তাহলে হযরত আবু বকরের দিয়ে নামাজটাকে শুরু করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর উনি হচ্ছে খুব নরম মানুষ ছিলেন, একটু কৌতূহল মানুষ ছিলেন, কিন্তু ওনার আওয়াজটা একটু নরম সুরে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমরকে পাঠান, তার আওয়াজ গম্ভীরতা আছে, তার আওয়াজে জোর ভাব আছে, আপনি ওনাকে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরুটাকে কুঁচিয়ে নিলেন এবং বললেন, আমি যেটা আদেশ করছি সেটা কি মানতে পারছো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সে কথাকে পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে, সেই নবীকে ইতাআত করে চলবার জন্য। কি করার জন্য? চলবার জন্য। এই দুনিয়ার বুকে আমি আপনি যখন চলাফেরা করি, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একটু সামর্থ্য দিয়েছে, সে ব্যক্তি একটু অহংকার করে, যার বাড়ি দোতলা হয়ে গেছে, যার বাড়িতে পাথর লেগে গেছে, যার বাড়িতে এসি হয়ে গেছে, যার গাড়ি হয়ে গেছে, সে অহংকার করতে থাকে, সে একটু ভাব দেখাতে পারে। আল্লাহ পাক বলছে, বান্দা, ইজ্জতের মালিক তুমি, তুমি গাড়ি করেছো, বাড়ি করেছো, সব কিছু করেছো যাতে মানুষ তোমাকে তারিফ করবে, তাই মানুষ তোমাকে একটু ভালো বলবে, তাই, কিন্তু এটা নয়। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, ইজ্জতের মালিক হলাম আমি, ইজ্জত দেনেওয়ালা জাত হলাম আমি, অন্য কেউ নয়। أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। আল্লাহ ওয়ালা শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। কোথায় মানুষ তোমরা ইজ্জত তালাশ করো, কোথায় তোমরা ইজ্জতকে খোঁজো? নওজোয়ান তরুণেরা, কায়নাতের বুকে যদি আপনি আমি ইজ্জতকে তালাশ করতে চান, কায়নাতের বুকে যদি ইজ্জতকে তালাশ করতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পর্কটা রেখে দেন। আল্লাহ বলা বন্ধু, দুনিয়ার বুকে কেউ বাড়ি করলো, দুনিয়ার বুকে কেউ গাড়ি করলো, দুনিয়ার বুকে কেউ এসি লাগালো, দুনিয়ার বুকে কেউ বাড়িটা রং চং করলো, মানুষ যাকে তাকে তারিফ করে, মানুষ যেন তাকে একটু ভালো বলে, মানুষ যেন তাকে তার নামে একটু হামদ করে।
আল্লাহ ওয়ালা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে দিয়ে গেছেন এ বিশ্ববাসীর মুসলমান শুনে রেখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানের কথাটা আপনারাও শুনে রেখে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ইজ্জত দেনে वाला জাত হচ্ছে এক আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছে এক আল্লাহ ছাড়া অন্য কেউ নয় মালিক হলাম আমি আল্লাহ ইজ্জত দেনে वाला জাত হলাম আমি আল্লাহ ছাড়া অন্য দ্বিতীয় কাউকে পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করে না আল্লাহ পাক যাকে চান তাকে সম্মান দান করে না আল্লাহ পাক যাকে চান তাকে সম্মানীয় রিজিক দান করে না আল্লাহরা সামান্য ছোট বুদ্ধিতে একটু ভেবে দেখে না রাস্তায় কত মানুষ ঘোরাফেরা করে ফুটপাতে কত মানুষ বসে থাকে কত মানুষ প্লেট নিয়ে বসে থাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় কৃপা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ইহসান করে বাড়িতে সম্মানীয় রিজিক দান করছে কি করছে না জোরে বলুন সম্মানীয় রিজিক আল্লাহ দান করছে না করছে না তরুণেরা শরীরে একটু কষ্ট করে শরীরে একটু খাটাখাটনি করার পরে রব্বুল আলামিন আপনার দ্বারাই হোক আপনার পিতার দ্বারাই হোক আপনার সন্তানের দ্বারাই হোক না কেন রব্বুল আলামিন সম্মানীয় রিজিক দুবেলা দিচ্ছে কি দিচ্ছে না সেই রবের কেন নাফরমানি করলাম কেন নাফরমানি করলে মুসলমান এটা বোঝা গেল না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাওয়াই না পাওয়াই সামান্য সে রবের কাছে ইচ্ছা রাখছে আশা রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুবেলা দুমুঠো সম্মানীয় রিজিক দান করছে সামান্য একটা ছোট পাখি সে যখন সকালে বার হয়ে যায় কোথায় গিয়ে কি খাবে তার আজকে রিজিক কি আছে সে কি খাবে তার কোনো পাতা থাকে না তার কোনো হারা উদ্দেশ্য তারাই থাকে না সে জানেই না যে আজকে আমি কি খাবো আজকে আমার ভাগ্যে কি লেখা আছে কোথায় গিয়ে পাবো ছোট্ট পাখিরা সকালে যখন বার হয়ে যায় আল্লাহর নাম নিয়ে বার হয়ে চলে যায় যখন সন্ধ্যা হয়ে যায় নিজের বাসায় ফিরে আসে নিজের পেটটা ভরে তারপরে ফিরে আসে আল্লাহ পাক তাদেরকে খাওয়ান আল্লাহ পাক তাদেরকে সম্মানীয় রিজিক দান করে কিন্তু আমি আপনি মুসলমান সে রবকে নাফরমানি করি দুবেলা সম্মানীয় রিজিক দান করছেন তবুও সে রবের কেন একটু স্মরণ করতে পারলাম না সে রবকে কেন একটু স্মরণে আনতে পারলাম না বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে সে রবকে কেন স্মরণ করতে পারলাম না সে রবকে কেন স্মরণ করতে পারলাম না আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত থেকে 18000 মাখলুকাত থেকে আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছিল তার ইবাদত করার জন্য শুরুতেই আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য যখন মসজিদে আযান হয়ে যায় আপনার আমার কানে আছে না সে রবকে একটু স্মরণ করতে পারি না হে মুসলমান করলে তো করলেটা কি সে রবকে একটু স্মরণ করলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহাবারা কেমন অনুসরণ করেছিলেন কতটা ইবাদত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাশারাত দিয়েছিল তাদের যখন ক্ষুধা লাগতো আল্লাহর কাছে চাইতো আজকে আমি মানুষের দ্বারস্থ হয়ে গেছি ভাই কিছু টাকা ধার দেন আল্লাহর কে ভাই দেনা খুব কষ্ট লাগছে দেনা মানুষের কাছে যাচ্ছি তুমি একবার এসে আল্লাহর কাছে চাইলে না আল্লাহর কাছে একবার বললে না কেন বললে না কেন সে রবের কাছে চাইলে না একটু ভাবনা চিন্তা আসে না সে রবের কাছে কেন চাইলাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় ক্ষুধা লেগেছে ক্ষুধার ঠেলায়
পেটটা গুটিয়ে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনটি পাথরকে তুললেন, পাথরকে তুলে নিজের পেটে রাখলেন যাতে ওই পাথরের ঠান্ডা সামান্য পেটটাকে মাহসুস করতে পারে। এটা শরীরে গরম দান ঠান্ডা দান সঙ্গে সঙ্গে চামড়া বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কার কাছে কে এসে বলছে, এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় ক্ষুধা লেগেছে, কোথায় খাবার পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবাটা এসে আল্লাহ রাসূলকে জামাটা তুলে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছি। ওই সাহাবা একটি পাথর বেঁধে রেখেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা তুলে নিজের জুব্বা মোবারকটা তুলে দেখালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে পাথর বেঁধে রেখেছে। হায় মুসলমান, সে রবকে কেন স্মরণ করতে পারলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানীয় রিজিক দান করেছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন। সে রবকে গিয়ে কি হিসাব দেবেন, সে রবকে গিয়ে কি বলবেন, এটা একটু ভাবলেন না? একটু স্মরণে আসলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন মক্কার জমিনেতে। কোথায় ভাবছে? মক্কার জমিনেতে পাঠিয়েছেন। এবং মক্কার জমিনেতে পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ইতাআত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো আপনারা? কোরআনের পরে যে কিতাবের স্থান, যে কিতাবটার প্রাধান্য দেওয়া হয়, সেই কিতাবটার নাম কি বলেন তো? সহিহ বুখারী। সহিহ বুখারী। কোরআনের পরে যে কিতাবের স্থান হচ্ছে সেই কিতাবটা হলো সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে তেমন কোথাও ব্যবসা করার জন্য যেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটি ঘটনা বলে যায়, শুনে রেখে দেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন, যখন মুসলমান হলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থেকে আল্লাহ রাসূলের থেকে হাদিস মুখস্থ করতেন, কাজ ও কাম করতেন। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় অবস্থান খুবই কম করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণায় কম্পন ভাব চলে এসেছে। আল্লাহ ওয়ালা বন্ধু, আজ ঠান্ডা পড়ছে, যদি কারো কোনো মানুষের বস্ত্র বিন করে দেওয়া হয়, থরথর করে কাঁপতে থাকবে। আপনাদেরকে হাদিসের সারাংশটা শুনিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। বাপজি শোনা আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পন চলে আসতো, থরথর করে কাঁপতে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে অবস্থান করছেন। সাহাবারা এসে বলে, ও বাবা আবু হুরায়রা, বাবা তোমার কি হয়েছে বাবা, বলো। রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্য কোনো কথা বলতে চাই না, অন্য কোনো কথার দিকে কান দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণায় তড়পাচ্ছে, খোদার যন্ত্রণায় কাঁদে। অন্যান্য সাহাবারা ভাবতে শুরু করলো, অন্যান্য সাহাবারা ভাবে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কি রোগ চেপেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে থাকতেন। মসজিদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে থাকার বেশি চেষ্টা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এত হাদিস বর্ণিত আছে, तमाम হাদিসের কিতাবটাকে যদি খুলে দেখা হয়, হাদিসের কিতাবটাকে যদি খোঁজা হয়, সব থেকে বেশি হাদিস বর্ণনা করে আবু হুরায়রা ছাড়া অন্য কোন সাহাবী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা এসে ঘাড়ের সাইডে ঘাড়ের নিচের দিকেতে হাত বুলিয়ে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সবল হয়ে ওঠে। এমন তো অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, কোনো রোগ হয় নাই, আমার কিছু হয় নাই, কোনো রোগই হয় না। শুনে রেখে দাও, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করে দাও। তার সত্ত্বেও একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, খাওয়া হতো না। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, অন্য সাহাবারা এসে জুতোর ফিতাকে তাসমা বলা হয়, জুতোর ফিতাকে তাসমা বলা হয়, তাসমাটাকে নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকাতো মনে করত একে যেন মির্গি রোগ হয়েছে। রোগীদেরকে শোকানো হতো, যদি শোকানো হতো এর ওসিলায় তারা ভালো হয়ে যেত। যুগে এটা পরিচালনা ছিল। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবারা মতো অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় ভাবাতো, সবসময় ঘাটটাকে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বুঝতে পেরে গেলেন যে হযরত আবু হুরায়রা